গাছ থেকে গাঁদা ফুলের ডগা কেটে এনে সেই ডগা মাটিতে বসিয়ে কিভাবে গাঁদা ফুলের নতুন চারা তৈরি করা হয় সেটাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। সবার প্রথমে গাঁদা ফুল গাছ থেকে এইরকম ভাবে গাঁদা ফুলের ডগাগুলো সাইজ করে কেটে নিয়ে আসা হয়। তারপরে গাঁদা ফুলের ডগাগুলো জলের মধ্যে ভালোভাবে ভিজিয়ে এক একটা করে ডগা এরকম ভাবে মাটির উপরে বসিয়ে দিতে হয়। আর এরকম ভাবে প্রতিটা চারার বেডে অনেকটা পরিমাণে গাঁদা ফুলের ডগা বসানো হয়। ডগাগুলো বসানোর পরের দিন অর্থাৎ সকালবেলা যাতে চারার উপরে রোদ না পড়ে তাই আমরা চারার উপরে প্যান্ডেল করে এইভাবে কাপড় দিয়ে দিই। যেহেতু গাঁদা ফুলের ডগা রোদ সহ্য করতে পারে না তাই আমরা এরকম ভাবে প্যান্ডেল করে তার উপরে কাপড় দিয়ে দিই। উপরে প্যান্ডেল করে কাপড় দেওয়ার পরে চারা যেখানে বসানো হয়েছে তার উপরেও এক লেয়ার কাপড় দেওয়া হয়। আর ঠিক এইরকম ভাবে গাঁদা ফুলের বসানো ডগাগুলোকে 6 থেকে 7 দিন ভালোভাবে যত্ন নিতে হয়। এভাবেই 6 থেকে 7 দিন গাঁদা ফুলের ডগাগুলোকে ভালোভাবে যত্ন নিলে গাঁদা ফুলের ডগা থেকে নতুন শেকড় ছাড়া শুরু করে দেয়। এভাবেই তৈরি হতে থাকে গাঁদা ফুলের নতুন চারা গাছ। তারপরে 6 থেকে 7 দিন ওয়েট করার পর যখন গাঁদা ফুলের ডগা থেকে ভালোভাবে শেকড় তৈরি হয়ে যায় তখন আমরা এখান থেকে চারা তোলা শুরু করে দিই। তারপরে এক একটা চারার আটিতে 50টা করে চারা দিয়ে এইরকম ভাবে আমরা চারার আটি বাঁধতে থাকি এবং এক একদিন আমাদের যতটা গাঁদা ফুলের চারার অর্ডার থাকে ততটা গাঁদা ফুলের চারা তুলে এখান থেকে সেল করে দিই।